এসএসসি 2026 তোমাদের জন্য কিন্তু সুখবর। আজকে শিক্ষা বোর্ড থেকে আজকে 15ই জানুয়ারি শিক্ষা বোর্ড থেকে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সেই রুটিনের অ্যানালাইসিস ভিডিও নিয়ে আমি হাজির হয়ে তোমাদের মাঝে। আমি এম এ রাসেল। তো চলো তোমাদের রুটিনটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছো, যারা সায়েন্সে পড়ো, তাদের জন্য কিন্তু এই রুটিনটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো রুটিনে প্রথমেই যে পরীক্ষাটি হবে 21শে এপ্রিল। তোমাদের ঈদের পরেই পরীক্ষা। ঈদের পর তোমরা 1 মাস সময় পাবা। তার মানে তুমি ধরো এখন থেকে ফেব্রুয়ারি মাস 1 মাস, ফেব্রুয়ারি থেকে মার্চ মাস 1 মাস, মার্চ থেকে এপ্রিলের 21 তারিখ 3 মাস। একদম হাতে গুনে 3 মাস সময় আছে। ঠিক আছে? তার মানে কি তোমরা পরীক্ষা দিবা কিন্তু 21শে এপ্রিল থেকে। আজকে হচ্ছে 15 তারিখ, ঈদ হচ্ছে 19 বা 20 তারিখ। তাহলে এই যে 4 দিন আগে দিল, এটা কিন্তু তোমার ঈদের জন্য। ঈদ যেহেতু তোমার ঈদের দিনে তো তোমার পড়ে বসবে না, অনেকেই পড়ে বসে, মানে কেউই পড়ে বসবে না ঈদের দিনে কেউ পড়ে বসে। আর যাই হোক, তার আগের দিন পরের দিন এই 3-4 দিন তোমার 3-4 দিন তোমার হিসেব করেই সই 3 মাস আগে কিন্তু রুটিন দিয়ে দিছে। চলো একটু দেখি যে তোমার পরীক্ষা কোন দিন, কোন সাবজেক্ট পরীক্ষা হবে এবং তুমি কোন সাবজেক্টের জন্য কয়দিন সময় পাচ্ছ, সেই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবা। চলো প্রথমেই 21শে এপ্রিল বাংলা প্রথম পরীক্ষা। তুমি বাংলা সাবজেক্ট পড়া শুরু করবা এই পরীক্ষার ঠিক 3 দিন আগ থেকে। এর আগে যদি কারো কমপ্লিট হয়ে থাকে, কমপ্লিট তো করা লাগবে, এর করা লাভ নেই, কমপ্লিট করা লাগবে। তুমি আসলে প্রস্তুতি, একদম কঠোর প্রস্তুতি নেওয়া শুরু করবা 3 দিন আগে থেকে। তার মানে তোমার 18 তারিখ থেকে তোমার পড়া শুরু করা লাগবে। একদিনে তুমি কবিতা পড়বা, কবিতার কবিতার টেক্সট পড়বা, সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা, সৃজনশীল প্রশ্ন পড়বা। এখন কোন কোন অধ্যায় পড়বা সেটার জন্য আমি আলাদাভাবে ভিডিও বানাবো, সেই ভিডিও তখন গিয়ে দেখো। একদিন তুমি গল্পগুলো পড়বা, গল্পের টিক চিহ্ন পড়বা, আবার গল্পের সৃজনশীল পড়বা, সংক্ষিপ্ত পড়বা। এভাবে 3 দিনের প্রস্তুতি নিয়ে নেবা। তারপরে 23 তারিখ, এপ্রিলের 23 তারিখ বাংলা দ্বিতীয় পরীক্ষা। এই বাংলা দ্বিতীয় পরীক্ষার আগে দেখো, তুমি তো 21 তারিখে পরীক্ষা দিয়ে আসলে, 21 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 22 তারিখ সারাদিন সময় পাচ্ছ, রাত্রে সময় পাচ্ছ, 23 তারিখে তোমার পরীক্ষা। অর্থাৎ তুমি 2টি রাত সময় পাবা, 2 রাত সময় পাবা। ঠিক আছে? এরপরে 26 তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। 26 তারিখ পরীক্ষা দিয়ে আসবে কিন্তু 23 তারিখ, 23 তারিখ রাত, তারপর 24 তারিখ রাত, 25 তারিখ রাত, 3 রাত সময় পাওয়া যাচ্ছে। আর 26 তারিখে সকাল পরীক্ষা, তাহলে 3 রাত সময় পাওয়া যাচ্ছে তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে। 2 দিন 3 রাত সময় পাওয়া যাচ্ছে। তারপরে 28 তারিখে এসে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তুমি 26 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, 26 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 27 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 28 তারিখে তোমার পরীক্ষা। 2 দিন সময় পাচ্ছ, 2 রাত সময় পাচ্ছ। এই 2 রাতের ভিতর তোমাকে ইংরেজি সেকেন্ড পেপার পড়তে হবে। তারপরে আইসিটি পরীক্ষার আগে 28 তারিখ পরীক্ষা দিলা, 28 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 29 তারিখে সময় পাচ্ছ 2 দিন। তাহলে তুমি আইসিটি পরীক্ষার আগে 2 রাত সময় পাচ্ছ। তারপর আইসিটি হয়ে যাওয়ার পর 3 তারিখে আসল খেলা। 3 মে 3 তারিখে পরীক্ষা হচ্ছে গণিত পরীক্ষা। তোমার 30 তারিখ হচ্ছে রবিবার, বৃহস্পতিবার, আর 3 তারিখ হচ্ছে রবিবার। তুমি 30 তারিখ পরীক্ষা দিয়ে আসলা, 30 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 1 তারিখে সময় পাচ্ছ, 2 তারিখে সময় পাচ্ছ, 3 দিন সময় পাচ্ছ। গণিত পরীক্ষার আগে 3 দিন সময় পাচ্ছ। এই 3 দিনে তুমি কি কি করবা? একদিনে ক বিভাগ শেষ করবা, একদিনে খ বিভাগ শেষ করবা, একদিনে গ বিভাগ শেষ করবা। পরীক্ষার দিন সকালবেলা ঘ বিভাগ পরিসংখ্যান অধ্যায়টা দেখে যাবা। তাহলে কিন্তু তোমার প্রস্তুতি একদম ফাটাফাটি প্রস্তুতি হয়ে যাবে। তারপরে আসো 7 তারিখে পরীক্ষা আছে। 3 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার 7 তারিখে পরীক্ষা আছে। 7 তারিখে হচ্ছে ইসলাম পরীক্ষা। 3 তারিখ সময় পাচ্ছ, 4 তারিখ সময় পাচ্ছ, 5 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 6 তারিখ রাত্রে সময় পাচ্ছ, 4 দিন সময় পাচ্ছ তুমি ইসলাম পরীক্ষার আগে।
ইসলাম পরীক্ষার আগে 7 দিন বন্ধ দেওয়ার কোনো দরকার আছে? ইসলাম পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন বন্ধ দিলেই হলো। পদার্থ পরীক্ষার আগে বন্ধ দিক 7 দিন। যাই হোক, মোটামুটি এবার কিন্তু রুটিনটা ফাটাফাটি হয়েছে। আমার মনের মতো রুটিন হয়েছে এবার। তাহলে 7 তারিখ ইসলাম পরীক্ষা, এখানে তুমি সময় পাবা 4 দিন। ইসলাম সাবজেক্টের 95 উপর উঠবে। তারপরে আসো, ফিজিক্স পরীক্ষা হবে 10 তারিখে। তাহলে তুমি 7 তারিখে রাত্রে সময় পাচ্ছ, 8 তারিখ সময় পাচ্ছ, 9 তারিখ সময় পাচ্ছ, 3 দিন সময় পাচ্ছ। ফিজিক্স পরীক্ষার আগে 3 দিন। তাহলে ফিজিক্স পরীক্ষার আগে 3 দিন সময় পাচ্ছ। তারপরে 12 তারিখে কৃষি পরীক্ষা, 10 তারিখে রাত্রে সময় পাবা, 11 তারিখ সময় পাবা, 2 দিন যথেষ্ট। তাহলে 2 দিন সময় পাচ্ছ তুমি কৃষি পরীক্ষার আগে। এরপরে 12 তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর 14 তারিখে আমার পরীক্ষা। তাহলে 12 তারিখ সময় পাচ্ছ, 13 তারিখ সময় পাচ্ছ, 2 দিন সময় পাচ্ছ তুমি রসায়নের আগে, 2 দিন। তারপর তোমার আবার 17 তারিখে পরীক্ষা হবে, যাদের হায়ার ম্যাথ আছে তাদের 17 তারিখে পরীক্ষা হবে। 14 তারিখ সময় পাচ্ছ, 15 তারিখ সময় পাচ্ছ, 16 তারিখ সময় পাচ্ছ। তাহলে হায়ার ম্যাথের আগে 3 দিন সময় পাচ্ছ। এই তো। তারপরে আবার পরীক্ষা আছে 20 তারিখে। যাদের হায়ার ম্যাথ নেই তারা 14 তারিখে পরীক্ষা দিয়ে আবার 20 তারিখে পরীক্ষা দেবে। 5 দিন বন্ধ। জীববিজ্ঞানের আগে 5 দিন বন্ধ। আর যাদের আছে হায়ার ম্যাথ তারা জীববিজ্ঞানের আগে 3 দিন বন্ধ পাচ্ছে। সমস্যা নেই, 3 দিন যথেষ্ট। এই হচ্ছে তোমার পরীক্ষা হয়ে গেল। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা পরীক্ষা হয়ে যাবে। তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 7 তারিখ থেকে। মে মাসের 20 তারিখ পর্যন্ত পরীক্ষা শেষ। তারপরে 10-15 দিন বন্ধ। 10-15 দিন বন্ধ হওয়ার পর আবার 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তারপরে তোমার পরীক্ষা শেষ। এভাবে হয়ে যাবে এসএসসি 26-এর পরীক্ষা। এখন কোন পরীক্ষার আগে কয়দিন বন্ধ পাচ্ছ সেটা হিসেব করে দেখাই গেল। এখন আজ থেকেই শহীদ 3 মাস সময় আছে, এখন পড়া স্টার্ট করে দাও এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে নাও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।